নষ্ট একটা ঘড়ি থেকে কিভাবে একটা সুন্দর আর্ট ফর্মে রূপান্তর করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা নষ্ট হওয়ার পর আমি ফেলে দিতে যাচ্ছিলাম, তখন মা বললেন এটা দিয়ে কিছু বানানো যায় না। তো ভাবলাম দেখি কি করা যায়, অ্যান্ড দেন আমি এটাকে খোলা স্টার্ট করি। স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো বোর্ডটা খুলে ফেলি অ্যান্ড ইট লুকস লাইক দ্যাট। এটা আমার ছোটো বোন সোনালির করা আর্ট। তো ভাবলাম এটাকেই এখানে সেট করব। তো যেই ভাবা সেই কাজে লেগে পড়লাম। আর এই যে ঘড়ির পুরোটা কাটাগুলো আছে এগুলো দেখা যাবে, তো আমাকে পুরোটা তুলতে হবে। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র আর্টটা লাগিয়ে ফেলবো, যেহেতু আর্টটা হচ্ছে স্কোয়ার শেপের, তো আমাকে এটা পুরোটা খুলতে হবে, না হয় স্কোয়ার শেপের উপরের দিকে বা নিচের দিকে দেখা যাবে। তো আমি এটা খুলেছি, তারপর টেপ দিয়ে স্কেচটা বসিয়ে ফেলেছি গ্লাসের মধ্যে। ভেবেছিলাম এই ফুলগুলো লাগাবো, কিন্তু না, লাগাইনি। অ্যাক্রিলিক দিয়ে আর্ট করে আবারও বোর্ডটা লাগিয়ে ফেলেছি। অ্যান্ড আর্টটা হচ্ছে এই যে চারদিকের আর্টটা। আমি এটার ক্লিপগুলো নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা পাচ্ছি না খুঁজে, তাই দেখাতে পারলাম না কীভাবে আর্ট করেছি। প্রথমে অবশ্যই যে ফুলগুলো দেখাচ্ছি সেগুলো করেছি, তারপর ব্ল্যাক কালার দিয়ে পুরোটা ভরে ফেলেছি, এই কারণে এরকম ভাসছে। তো তোমরা দোয়া করো যেন আমার ঘরে আরেকটা ঘড়ি আছে সেটাও যেন নষ্ট হয়ে যায়, যাতে তোমাদেরকে আমি আর্টটা দেখাতে পারি আবার একটা বানিয়ে। অ্যান্ড আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। ছবিটা কালারফুল হলে আরেকটু ভালো লাগতো। তোমরা ট্রাই করো, যদি ট্রাই করো কমেন্টে জানিও এরকম কিছু করলে। নষ্ট ঘড়ি দিয়ে এভাবে কেউ কোনো আর্ট বা ক্রাফট করেছে কিনা আমার জানা নেই, আমি কখনো দেখিনি। আমি যেহেতু একজন ক্রাফটার, তাই আমি অনেক জিনিসই ফেলে না দিয়ে রিসাইকেল করার ট্রাই করি। আর এটা বর্তমানে আমার বাসার দেয়ালে আটকানো আছে। তোমরা যদি এরকম কিছু করো অবশ্যই আমাকে মেনশন দিও, আমি দেখব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।